একসময় যিনি ছিলেন সামান্য দিন মজুর, আজকে তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কেজি কেজি সোনা। একসময় যিনি মাথায় ঝুড়ি নিয়ে বইতেন পাথর, আজ তার বাড়ি থেকে মিলছে কারি কারি টাকার পাহাড়। আর এই সমস্ত কিছু নিয়ে সারা বাংলা জুড়ে ভাইরাল টুলু মণ্ডল। কিন্তু কে এই টুলু মণ্ডল, কিভাবেই বা হলো তার এই উত্থান, জানুন। বীরভূমে প্রায় 15 কেজি সোনা এবং 28.5 কোটি টাকা উদ্ধার ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতিতে। আর এই ঘটনায় বারবার উঠে আসছে এক ব্যক্তির নাম, টুলু মণ্ডল ওরফে শেখ নাজিম উদ্দিন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার সঙ্গে টুলু মণ্ডলের কথিত র্যাকেটের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এই অভিযোগের তদন্ত এখনো চলছে এবং আদালতে প্রমাণিত হয়নি। এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার হয়েছে তার ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে। এই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, আর টুলু মণ্ডল পলাতক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে বীরভূমে একটি কথিত সিন্ডিকেট চক্র পরিচালিত হচ্ছিল। সেই তদন্তের অংশ হিসেবে টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। কিন্তু এই টুলু মণ্ডলের শুরুটা এরকম ছিল না। স্থানীয়দের দাবি, প্রায় 1 দশক আগে তিনি লরিতে পাথর পরিবহনের কাজ করতেন। পরে একটি ডাম্পার কিনে ধীরে ধীরে পাথরের ব্যবসা বাড়ান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে জেলার একাধিক পাথর খাদান ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং ব্যবসায় দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন। তদন্তকারীদের দাবি, অতীতেও একাধিক বিতর্কে তার নাম উঠে এসেছে। 2022 সালে একটি খুনের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং কিছুদিন জেল হেফাজতেও ছিলেন। এছাড়াও ইডি তার এবং তার পরিবারের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করেছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগে থেকেই 6 থেকে 7টি মামলা রয়েছে। টুলু মণ্ডলকে ঘিরে জাতীয় স্তরে আলোচনা হয়েছিল 2024 সালে তার মেয়ের বিয়ে উপলক্ষে। তখন অভিযোগ উঠেছিল ওই বিয়েতে প্রায় 100 কোটি টাকা খরচ করা হয়েছে। যদিও এই দাবির স্বাধীন সরকারি প্রমাণ প্রকাশ্যে আসেনি। সেই অনুষ্ঠানে বলিউড ও টলিউডের একাধিক তারকার উপস্থিতি নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। অতিথির তালিকায় ছিলেন অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, আরবাজ খান, জরিন খান এবং আফতাবের মতন অভিনেতারা। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ 15 কেজি সোনার প্রকৃত উৎস কি? এই সম্পদের সঙ্গে কারা জড়িত এবং টুলু মণ্ডলের ভূমিকা ঠিক কি? কবেই বা গ্রেপ্তার হবে সেই টুলু মণ্ডল? আপনাদের কি মনে হয়, কার হাত ছিল টুলু মণ্ডলের এই উত্থানের পেছনে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।